গতকাল রাত 11:15টার দিকে নাচল থানাধীন মল্লিকপুর বাজারে এখানে জিয়া সংঘের আলোচনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানের শেষ হয়ে যাওয়ার পরে সেখানে আমাদের পুলিশও উপস্থিত ছিল। শেষ হয়ে গেলে সবাই যখন চলে যায় তখন শাহিন গ্রুপ এবং সালাম গ্রুপ, যাদের মধ্যে পূর্বে থেকেই একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল, সেটা হচ্ছে 12 থেকে 15 দিন পূর্বে এরা পেয়ারা বাগানে কাজ করে, সেখানে পেয়ারায় পিপি লাগায়। এটা লাগানোর সময় সালাম প্রসাব করছিল, এটা ভিডিও করছে শাহিন, এটা আবার ফেসবুকে ছেড়ে দেয়। এইটা নিয়ে তাদের মধ্যে 10-12 দিন আগে একটা গণ্ডগোল হয় এবং পরবর্তীতে মীমাংসা হয়, মাপ চাওয়াচাই হয়। এইটার রেশ তাদের মধ্যে থেকে যায়। কালকে উভয় পক্ষই অনুষ্ঠান দেখতে আসে, এখানেও ওই বিষয়টা আবার পূর্ব রেশারেশির কারণে আবার একটা দ্বন্দ্ব শুরু হয়। এরপরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। শাহিন গ্রুপ সালাম গ্রুপের 6 জনকে আঘাত করে, তার মধ্যে 2 জন মারা যায়, হাসপাতালে আনার পথে, বাকিরা চিকিৎসাধীন আছে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে জয় বাংলা লেখার কারণে নাকি এটাকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। না, এটা গুজব। এটা আমরা যথেষ্ট পরিমাণে তথ্য অনুসন্ধান করে দেখেছি। মানে জয় বাংলা থেকে একটু বলবেন। না, জয় বাংলা বিষয়কে কেন্দ্র করে এরকম হত্যাকাণ্ড ঘটেছে এটা আমরা পাইনি। আমরা নিজেরা তদন্ত করে দেখেছি এবং অন্যান্যভাবে বিভিন্নভাবে আমরা খোঁজখবর নিয়েছি, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছে কিনা বা আমরা এখনও এজাহার পাইনি। অবশ্যই মামলা হবে, যেহেতু একটা হত্যাকাণ্ড, এটা অবশ্যই মামলা হবে। বাদী পক্ষ বা ভিকটিমের পরিবার এজাহার দিলে আমরা সঙ্গে সঙ্গে আমরা রুজু করব। আটক আছে দুইজন? 2 জন আটক আছে। এটা একটু কি একটা বলবেন? এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। বাকিদের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করছি। আমরা জানতে পারছি যে 7 থেকে 8 জন এটাই জড়িত আছে।